আগামী পর্বে দেখা যাবে চন্দন আর বিপাশার ডিভোর্সের জন্য কোর্টে যাচ্ছে শিমুল, সুচরিতা, শীর্ষা আর বিপাশা। তারপরে ওখানে গিয়ে চন্দনের সাথে দেখা হয়। সবকিছু মিটে যাওয়ার পরেই চন্দন বলতে থাকে, আজকে আমার সবকিছু শেষ হয়ে গেল। যা শুনে শিমুল অবাক হয়ে যায়। তারপরেই শিমুল চন্দনকে বলতে থাকে, কেন তুমি কি নিজেকে রাজা মহারাজা মনে করো নাকি চন্দনদা, যে তোমার চারদিকে মেয়েরা থাকবে, দাসীবাদী থাকবে, কোনো কৃতদাসীও থাকবে? তখন একথা শুনে চন্দন অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে, আর ওইদিকে বিপাশা আর সুচরিতা আর শীর্ষাও অবাক হয়ে শিমুলের কথাগুলো শুনতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।